আসসালামু আলাইকুম। আমাদের দৈনন্দিন এবং আমাদের বিভিন্ন কার্যাবলীর কারণে দেখা যাচ্ছে আমাদের কিন্তু প্রতিনিয়ত আমাদের শরীরের ওজন বৃদ্ধি পাচ্ছে এবং দেখা যাচ্ছে গড় হারে 100 জনের ভিতরে 70 থেকে 80 জনের বর্তমানে কিন্তু ওজন বা বুড়ি বা আপনার মেদ বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ হচ্ছে আমাদের খাদ্য অভ্যাস এবং আমাদের চলাফেরা। সো আমরা কিভাবে আমাদের শরীরটাকে কন্ট্রোল করব এবং আমাদের শরীরে আমাদের ওজনটা কমাবো, সো সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো আমরা কি করি, আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠি লেট করে 7টা 1টা না বাজা পর্যন্ত কিন্তু আমরা ঘুম থেকে উঠি না, এবং ঘুম থেকে উঠে আমরা বিভিন্ন ধরনের ভাজা পোড়ো বা নাস্তা বা চানাচুর জাতীয় ফ্যাট জাতীয় খাবার কিন্তু আমরা গ্রহণ করে থাকি। সেক্ষেত্রে আমরা কিন্তু ভাত খাই না। ভাত না খেয়ে আমরা কী করি, বিভিন্ন ধরনের ভাজা পোড়ো বা আপনার তৈলাক্ত খাবারগুলো খেয়ে থাকি, যার কারণে কিন্তু এটা আমাদের শরীরে বসে যায় এবং আমাদের আস্তে আস্তে গ্রহণ করতে করতে একসময় দেখা যায় আমাদের শরীরে ভুঁড়ি বা মেদ বেড়ে গেছে এবং আমাদের শরীরে ওজনটা বৃদ্ধি পাচ্ছে। সো এ থেকে বিরত থাকতে হবে আমাদের প্রতিদিন সকালে উঠে আপনার প্রতিদিন সকালে ভোরবেলা উঠতে হবে এবং উঠে আপনি নামাজটা যদি আপনি পড়েন, নামাজটা পড়ে শেষ করে আপনাকে 30 থেকে 40 মিনিট, কমসে কম 30 থেকে 40 মিনিট আপনাকে হাঁটা বা চলাফেরা অথবা আপনাকে শারীরিক পরিশ্রম করতে হবে এবং এমনভাবে পরিশ্রমটা করতে হবে যাতে অবশ্যই আপনার শরীর থেকে ঘামটা বের হয়। এবং তাহলে যখন আপনার শরীরে ঘামটা বের হবে তাহলে কিন্তু আপনার শরীরের ওজনটা আস্তে আস্তে দেখা যাবে। আপনি প্রতিদিন 30 থেকে 40 মিনিট এভাবে পরিশ্রম করেন, তাহলে দেখা যাবে আপনার শরীরটা আস্তে আস্তে আপনার শরীরটা কমবে এবং আপনার মেদ বা ভুঁড়িটা কমবে। কারণ আমরা জানি যখন আমরা ঝাঁকাঝাঁকি বা ব্যায়াম করি বা বিভিন্ন ধরনের ব্যায়াম আছে আপনার ওজন কমার জন্য, মেদ কমার জন্য, সেগুলো যখন আমরা করি তখন দেখা যায় আস্তে আস্তে কিন্তু আমাদের শরীরের মেদটা বা ভুঁড়িটা কমতে থাকে। তো এছাড়া আমরা কি করব, আমরা কী করবো, সকালবেলা উঠে আমরা ভাত খাবো এবং ভাতের পরিমাণটা হবে কম এবং সবজির পরিমাণটা তাদের থাকবে কিন্তু একটু বেশি। এবং আমরা ভাত খাওয়ার সময় কী করি, আমরা ভাত খাওয়ার সময় কিন্তু আমরা টিভি দেখি বা সিনেমা দেখি অথবা নাটক দেখি বা খেলাধুলো চালিয়ে টিভি চালিয়ে কিন্তু আমরা ভাত খাই। তখন সেক্ষেত্রে দেখা যায় আমাদের ভাত খেতে 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 একসময় দেখা যায় আমাদের বেশি পরিমাণ আমরা খাওয়ার অরুচি থাকা সত্ত্বেও আমরা কিন্তু খেতে খেতে একসময় বেশি ভাত খেয়ে ফেলি। এতে কিন্তু সমস্যা। টিভি দেখে বা নাটক দেখে বা সিনেমা দেখে অথবা খেলাধুলো দেখতে দেখতে কিন্তু আমাদের খাওয়া দাওয়া করা ঠিক না, কারণ আমাদের পরিমাণ মতো খাওয়া উচিত। আমরা যখন এগুলো করব বা এগুলো দেখে যখন আমরা ভাত খাবো বা আহার গ্রহণ করবো, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের খাওয়া দাওয়ার প্রতি কোনো কন্ট্রোল থাকবে না এবং আমাদের বেশি পরিমাণ খাওয়া হয়ে যাবে। সো এ থেকে বিরত থাকতে হবে। এবং আমাদের কী আমরা খাওয়া দাওয়ার পরে আমরা কী করি, আমরা কিন্তু ঘুমাই। অবশ্যই এটা কিন্তু একদমই করা ঠিক না। খাওয়া দাওয়া করার পরে আপনার অবশ্যই হাঁটা বা চলাফেরা করা উচিত, কারণ যাতে আমাদের শরীরে এটা বসে না যায় এবং যাতে আমাদের শরীরের ওজনটা বৃদ্ধি না পায়, সেজন্য আমাদের অবশ্যই খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ আমাদের চলাফেরা বা হাঁটাহাঁটি করতে হবে। খাওয়া দাওয়ার সাথে সাথে আপনাকে ঘুমানো যাবে না। এবং এছাড়া আমরা কি করি, আমরা বাইরে থেকে অনেক চানাচুর বা তৈলাক্ত খাবার গ্রহণ করি, এগুলো থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলো থেকে আমরা খেতে খেতে একসময় দেখা যায় আমাদের শরীরে মেদটা বৃদ্ধি পায়। কারণ আমাদের শরীরে কিন্তু আপনার যখন শরীরটা বৃদ্ধি পাবে তখন কিন্তু আপনার শরীরে অনেক কিছু রোগ বাসা বেঁধে যাবে। কারণ আমরা জানি বেশি যাদের ওজন অবশ্যই দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু রোগ জীবাণুটা তাদের শরীরে কিন্তু বেশি থাকে। কারণ যখন আপনার শরীরের ওজনটা আপনার ওজন বয়স থেকে বৃদ্ধি বেশি হবে, তখন সেক্ষেত্রে দেখা যায় আপনার ক্ষেত্রে কিন্তু অনেক মরণঘাতী রোগ আপনাকে আক্রান্ত করতে পারে। যেমন সবথেকে বড় যেমন হচ্ছে আপনার হার্টের সমস্যা হতে পারে। কারণ আপনি যে পরিমাণ আপনি মানসিক বা আপনার শারীরিকভাবে আপনি বৃদ্ধি পাচ্ছেন সে অবস্থা পায়, সেক্ষেত্রে কিন্তু আপনার হার্টটা কিন্তু সেভাবে আপনার পুরস্কৃত হচ্ছে না এবং বৃদ্ধি পাচ্ছে না এবং এর কার্যক্ষমতা কিন্তু তেমন বাড়ছে না, যার কারণে কিন্তু আপনার আস্তে আস্তে আপনার পরবর্তী আপনি হার্টের সমস্যা হতে পারে এবং আপনি হার্ট অ্যাটাক বা আপনি প্যারালাইসিসে আক্রান্ত হতে পারেন। অবশ্যই এছাড়াও কিন্তু আপনার ব্রেন হ্যামারেজও হতে পারে এবং দেখা যায় আপনাকে অনেক সময় আপনি প্যারালাইসিস হয়ে আপনি পঙ্গু হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আমাদের অবশ্যই উচিত আমাদের খাওয়া দাওয়ার পরে অবশ্যই হাঁটা বা চলাফেরা করা উচিত। এবং বিশেষ করে আমাদের প্রতিদিন অবশ্যই আমাদের যেগুলো তৈলাক্ত খাবার এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আমাদের পরিশ্রমযুক্ত কাজগুলো করতে হবে। সাদা ভাত এবং সাদা চাউলের গুঁড়া বা আটাকে খেয়ে থাকি, এর পরিবর্তে আমরা লাল চালের ভাত অথবা লাল আটা খেতে পারি। কারণ সাদা চালটা মূলত হয় কিন্তু লাল চাল থেকে, কারণ লাল চালটার গায়ে যে আস্তরণটা থাকে যখন আমরা মিলে অথবা আপনার অটো মিলে বা আপনি যে কোনো একটা দোকান থেকে চাল কিনে দেখবেন সে চালটার গায়ে সাদা থাকে, কিন্তু সবথেকে ভালো হচ্ছে ঢেঁকি ছাটা চাল। সেটা কিন্তু আমরা বর্তমানে খাই না। আগেরকার মানুষ আপনাদের কিন্তু বেশিরভাগ খেত ঢেঁকি ছাটা চাল, যার কারণে কিন্তু তাদের শরীর রোগ প্রতিরোধের ক্ষমতা থাকতেও বেশি। কিন্তু বর্তমান সময় আমরা কী খাই, আমরা খাই সাদা চাল বা আঠার চাল।
যার জন্য কিন্তু আমাদের শরীরে ওই যে পুষ্টিগুণ আগুনটা আঠার চাল বা আপনার লাল চালের যে পুষ্টিগুণ আগুনটা এটা কিন্তু আমাদের শরীরে পাচ্ছে না, যার ফলে কিন্তু আমাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং আমরা বেশি ভাত খাওয়ার কারণে আস্তে আস্তে আমাদের শরীরের ওজনটা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা আস্তে আস্তে আমাদের শরীরে মেদ বা ভুঁড়িটাকে বাড়িয়ে ফেলতেছি এবং আমরা পরবর্তী থেকে স্ট্রোকের হার কিন্তু আমরা বাড়াচ্ছি শুধু আমাদের নিজেদের দৈনন্দিন ব্যবহার এবং আহারের কারণে। এতে কিন্তু অবশ্যই বেড়ে থাকতে হবে এবং দেখা যায় অনেকের আপনার দৈহিক ওজনের কারণে অনেকের কিন্তু আসছে আপনার ডায়াবেটিসটা বেশি হয়, কারণ আপনার ওজনটা যখন আপনার শরীর থেকে বেশি হবে তাতে আপনার সুগার শরীরে কিন্তু সুগারের পরিমাণটা বেড়ে যাবে, কারণ আপনার রক্তে বা হিমোগ্লোবিনে বা আপনার শরীরে কিন্তু রক্তের যে সুগারের পরিমাণটা কমানোর যে হ্রাস বা ক্ষমতাটা সেটা কিন্তু আস্তে আস্তে আপনার শরীরে কমে যাবে, যার কারণে আপনার রক্তে সুগারের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আপনি আস্তে আস্তে আপনি কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হবে। এরপর দেখা যাচ্ছে আপনার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পর কিন্তু আস্তে আস্তে আপনার বিভিন্ন রোগে, তারপর হাই প্রেশার হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে বা আপনার বা লো প্রেশার হতে পারে, অনেকে মানে বেশিরভাগ আমি দেখি আমরা যাদের মেদ বা আপনার ওজনযুক্ত লোকের কিন্তু লো প্রেশার হয়ে থাকে, কারণ এদের শরীরে কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু হ্রাস পায়, যার কারণে কিন্তু এরা আস্তে আস্তে আপনার মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফ্যাটযুক্ত খাবার এবং যেগুলো খেলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর বা যেগুলো আমাদের শরীরের উপকারী নেই সেগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকবো এবং আমরা সকাল বা সন্ধ্যা অবশ্যই আমরা শশা খেতে পারি। শশা খেলে কিন্তু শরীরে অথবা মেদ কিন্তু কমাতে সাহায্য করে। শশা কিন্তু একটা আপনার শরীরকে বা মেদকে কিন্তু আপনার ভাঙতে পারে এবং আমাদের অবশ্যই প্রতিদিন রাত্রে খাওয়ার সাথে সাথে ঘুমানো যাবে না, আমাদের রাতে খাওয়ার পর কিছুক্ষণ আমাদের হাঁটাহাঁটি করতে হবে এবং চলাফেরা করতে হবে এবং আমাদের খাওয়া বা 3 বেলা যে আমরা খাই সেটা কিন্তু প্রতিদিন নিয়মিত 3 বেলায় খেতে হবে, 3 ওয়াক্ত সমান তাহলে খেতে হবে, কিন্তু খাওয়াটা হবে সকালে আপনি যে পরিমাণ খাবার খাবেন সকালে খাবেন অল্প, বেশি একটু অল্প ভাত নেবেন, একটা প্লেটে অর্ধেক ভাত আর অর্ধেক সবজি নেবেন এবং দুপুরে আপনি কী করবেন আপনি ভাত নিতে পারেন একটু বেশি, সাথে সবজিটাও বেশি হবে, অবশ্যই সবজি এবং ভাতের পরিমাণটাই সমান হতে হবে এবং রাত্রে আপনি ইচ্ছা করলে ভাতও খেতে পারেন, রুটি খেতে পারেন, তবে অবশ্যই আমাদের উচিত আমরা রাত্রে না খেয়ে ঘুমানো উচিত না, এটা বাঁচবে। আমরা কোনো অক্তে আমরা 3 অক্তে কোনো অক্তে আমরা না খেয়ে ঘুমাবো না বা না খেয়ে থাকবো না, কারণ আমরা যখন এক অক্তে না খেয়ে থাকি তখন কিন্তু পরবর্তী দেখা যায় আমাদের খাওয়ার চাহিদার পরিমাণটা বেড়ে যায়, তখন আমরা সেক্ষেত্রে আমরা কী করি, আমরা কিন্তু বেশি পরিমাণ ভাত খাই, যার জন্য দেখা যায় আমাদের শরীরে কিন্তু ওজনটা বৃদ্ধি হয়ে যায়। সো আমরা প্রতিদিন উচিত আমাদের 3 বেলা সমানভাবে খাওয়া এবং আমাদের শরীরটাকে কন্ট্রোল করা, কারণ আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার শরীর কিন্তু আপনি সুস্থ থাকেন তাহলে আপনার মানসিক চিন্তাধারণা আপনার কাজকাম সকল কিন্তু ঠিকভাবে হবে। যখন আপনি অসুস্থ হবেন তখন কিন্তু আপনার সকল কার্যাবলী কিন্তু আপনি চাইলেও সব কিছু সঠিকভাবে হবে না। সো অবশ্যই আপনি সচেতন থাকবেন যাতে আপনি সুস্থ থাকতে পারেন, কারণ সুস্থ থাকার জন্য আমাদের নিয়মিত আমাদের শরীরকে যেগুলো ক্ষতিকর সেসব খাবার থেকে বিরত থাকতে হবে এবং ফ্যাটযুক্ত খাবার যেগুলো এগুলো থেকে বর্জন করতে হবে এবং দূরে রাখতে হবে এবং আমাদের শরীরে নিয়ম মেনটেন করে এবং প্রতিনিয়ত শরীরের জন্য ব্যায়াম করতে হবে এবং প্রতিনিয়ত সুস্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং আমাদের শরীরের দিকে নজর রাখতে হবে যাতে কোনোভাবে আমাদের শরীরটা বা আমরা যে খাবারই খাই না কেন যখন বুঝবো আমাদের এই খাবারটা খেলে আমাদের শরীরের ওজনটা বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু আমরা সেই খাবার থেকে বিরত থাকবো এবং নতুন বা অন্য কোনো খাবার কিন্তু আমরা আনবো। আমি কিন্তু বলছি না যে এই খাবারটা খাওয়া যাবে না, খাওয়া যাবে, কিন্তু আপনার নিয়ম মাফিক বা পরিমাণ মতো, অবশ্যই এটা বেশি পরিমাণ খাওয়া যাবে না। যে কোনো খাবার আপনি বেশি পরিমাণ খেতে পারবেন না, তাহলে কিন্তু অবশ্যই আপনার পেট বা ভুঁড়ি অথবা মেদ আপনার বাড়তে পারে এবং আপনার শরীরের ওজনটা বৃদ্ধি পেতে পারে এবং আপনার কিন্তু আস্তে আস্তে আপনি দেখা গেল একটা মানসিক রোগী অথবা আপনি স্ট্রোকের রোগী হতে পারেন। সো থ্যাংক ইউ, অবশ্যই আপনারা ভালোভাবে থাকবেন।